এই, সুগার ডাক্তারকে ডাক। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। আমি বুঝতে পারছি জঙ্কুক আমাকে নিয়ে মেডিকেল রুমে এসে বেডে শুইয়ে দিয়েছে। ওখানে শুয়ে চোখ দুটো বুজে এলো আমার। দেখুন, আপনারা এখান থেকে যান, ওনাকে অপারেশন করাতে হবে। আমি ওকে ছেড়ে যেতে পারি না। দেখুন, যত কথা বাড়াবেন আপনার স্ত্রী তত বেশি ক্ষতি হবে। ভাইয়া, চলুন। জিমি জঙ্কুক আর সুগাকে নিয়ে চলে আসে। ডাক্তার অপারেশন শুরু করে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন, কোলে নিয়ে একটা ফুটফুটে শিশু। জঙ্কুক দৌড়ে ডাক্তারের কাছে এলেন। এই যে মিস্টার জিয়ন, আপনার মেয়েবাবু হয়েছে। এত সুন্দর বাচ্চা আমি আগে দেখিনি। আসলে বাচ্চাটা হয়েছে জঙ্কুক আর তের দুজনের থেকে সমরূপ নিয়ে। জঙ্কুকের মতো উজ্জ্বল, তের মতো ফর্সা। এক কথায় অদ্ভুত সুন্দর। ডাক্তার, আমার স্ত্রী। ডাক্তার, কি হলো বলছেন না কেন? আমার স্ত্রী কেন বলছে? মিস্টার জিয়ন, আপনার স্ত্রী। কি হলো বলছেন না কেন? আমার স্ত্রী কি? বলুন। মিস্টার জিয়ন, আপনার স্ত্রী এখন একটু দুর্বল, তবে আমরা তাকে বাঁচাতে পেরেছি। আসলে ভাববার বাইরে ছিল যে এমন একটা পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো। আ- আমি ওর কাছে যেতে পারবো ডাক্তার? জি, বাট একজনের বেশি না। ভাইয়া, আপনি যান। জঙ্কুক ভেতরে গেল। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন জিমিন? সুগা, প্রথম বাচ্চাতেই আমার বোনের এই অবস্থা। পরে যদি কোনো বাচ্চা আসে তাহলে তো ও মারাই যাবে। ও, এই চিন্তা করছো? আরে পাগলি, এটা প্রথমবার, তাই লাইফ রিস্ক ছিল। কিন্তু এবার তো একজন পরিমা, ওরা আর কোনো সমস্যা হবে না। আস্তে আস্তে আল্লাহ চাইলে সুস্থ হয়ে উঠবে তে। আর কোনো বেবি আসার কমপ্লিকেশনস থাকবে না, বুঝতে পারলি? ও আচ্ছা। সুগা, মা বাবাকে আর মামা মামিকে নিয়ে আসা যায় না? হুম, আমিও এটাই ভাবছিলাম। শোনো জিমি, কে আছো? জিমিনের বাবা মা মামা মামিকে আনার ব্যবস্থা করো। জি হুজুর, এখনই জাহাজ পাঠাচ্ছি। কি? দেখো, আমাদের মেয়ে। জঙ্কুকের কণ্ঠ শুনে আমি একটু একটু করে তাকালাম। আচ্ছা, জঙ্কুক, আল্লাহ আমাকে সময় দিয়েছে, আমি বেঁচে আছি। হুম, এখন চুপ থাকো, কথা বলো না। বাবুটাকে দেখো। বাবুটাকে আমার পাশে শুইয়ে দিলেন। ঠিক তার বাবার মতো অদ্ভুত সুন্দর হয়েছে, তাই না? হুম, মা বুঝি সুন্দর না? আমি মেয়েটার কপালে চুমু দিলাম। কি মিষ্টি দেখতে, উজ্জ্বল তার শরীর, অসম্ভব সুন্দর হয়েছে। বাবা বেশি সুন্দর। আচ্ছা জান পাখি, তুমি আমার পরীটাকে তো চুমু দিলে, তা পরীটাকে যার জন্য পেলে তাকে চুমু দিবে না? কি লোক রে বাবা! হিংসা করবা না আমার মেয়েকে নিয়ে। মাম্মাম, তোমার আম্মু বলে আমি নাকি হিংসা করি তোমাকে। আচ্ছা, এত কথা বলো না, তোমার কষ্ট হবে। এভাবে কাটলো দিন। পরের দিন তের আম্মু আব্বু ফুপা ফুপি এলো। তারা সবাই তেহিকে নিয়ে খুব আদর করছে। তের পরিবারের সবাই তেহিকে দেখে কোলে তুলে নিল। মাশাআল্লাহ, ও দেখতে একদম পরীর মতো। তেহিকে সবাই আদর করতে ব্যস্ত। তের পরিবার 3 দিন থেকে চলে যায়। জিমিন আর সুগা থেকে যায়। দেখতে দেখতে আস্তে আস্তে তে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। 4 বছর পর। তেহি, মা ভাইকে এভাবে ধরে না, ও দম আটকে যাবে। আম্মু, আম্মু, আমি ভাইকে কোলে নিতে চাই।
আচ্ছা, আমার মেয়েটা তার ভাইকে কোলে নিতে চায়। হুম, কি হচ্ছে এখানে? বাবাই, আমি ভাইকে কোলে নিতে চাই। এদিকে এসো সোনা। জঙ্কুক মেয়েকে কোলে নেয়। দেখো, তুমি এখন নিজেই আমার কোলে উঠেছো, তাহলে তুমি ভাইকে কিভাবে কোলে নিবে বলো? হুম, এই তো। বুঝতে পেরেছো তাহলে পিচ্চি পড়ি। হুম, তোমার জন্য এত বড় বক্স নিয়ে এসেছি চকলেটের। রুমে গিয়ে দেখো। ওকে বাবাই, বলেই তেহি দৌড়ে রুমে চলে যায়। জঙ্কুক, মেয়েটার বয়স হচ্ছে, ওকে পড়ালেখা করাবা না নাকি? হ্যাঁ, ও মানুষ নয়, বুঝছো? নিজেই স্কুল কলেজ নিজেই করতে পারবে। প্রথমে 10টা গার্ড দিব, পরে নিজেই পাওয়ার বুঝতে পারলে নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। 10টা? হ্যাঁ, তা আরো বেশি দিব বলছো? শঙ্কর, তুমিও না, মাথা ঘুরছে আমার। কেন কেন? নতুন করে আবার কেউ আসছে নাকি? উল্টা পাল্টা কথা ছাড়া তোমার কোনো কাজ নাই গো। রুমে চলো, তেহি আর টেকুককে ঘুম পাড়াবো। চলো। শঙ্কু টেকুককে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। এবার বলি, ছোট একটা ভাই হয়েছে তেহি, তার নাম টেকুক, বয়স 6 মাস, এবং তেহি টেকুকে বড় বোন। রুমে এসে জঙ্কুক আমাকে পেছন থেকে ধরে বসলেন। কি হচ্ছে? ভালোবাসা? আরে, আমি ওদের ঘুম পাড়াবো। একটু রোমান্টিক মোডে ছিলাম, কষ্ট করে দিন। আপনি এখানে থাকুন বসে, আপনার রোমান্টিক মুড নিয়ে আমি ওদের ঘুম পাড়াবো। আমি চলে এলাম বিছানায়। খুব হাসি পাচ্ছে, কারণ জঙ্কুকের মুখটা হুতুম প্যাঁচার মতো করে রেখেছে। এভাবে কেটে গেল আরো 6 মাস। তেহি আর টেকুকের জন্মদিন আজ। অদ্ভুতভাবে তারা দুজনেই একই দিনে জন্ম নিয়েছে। সারা বাড়ি সাজানো হয়েছে, সবাই আসছে আজ। অবশ্য বাইরের কেউ না, জিমিন আপু, সুগা ভাইয়া, মা, বাবা, পুপি, ফুপা। আইতে শোন। হ্যাঁ বলো আপু, একটা খবর আছে। কি খবর? জিমিনদের কানে কানে কিছু একটা বল। সত্যি? হ্যাঁ। আমি আপুকে জড়িয়ে ধরলাম। সত্যি আমার যে কি আনন্দ লাগছে। কি হচ্ছে এখানে? তোমরা কি এত কথা বলছো? তোমার বোঝা লাগবে না। আচ্ছা জিমিন, চলো তো, একটু কাজ আছে। আচ্ছা, কি হচ্ছে আমাকে একটু বলবো? জিমিন আপু প্রেগনেন্ট। ও, হুম, আচ্ছা। তে, হুম, আমি ভাবছি একটা ফুটবল টিম বানাবো, কি বলো? শঙ্কু, জানো, জিনদের 100টা বাচ্চাও হয়। দেখো, আমি জিন না, আমি মানুষ। ও, তুমি দেখি সিরিয়াস। মজা করছিলাম তো। আচ্ছা নিচে চলো। এখন তেহি আর দেখো কেক কাটবে। ওদের কেক কাটা শেষে সবাই খেয়ে নিল। কিছু সময় গল্প করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। জিমিন, বলো। আমারও একটা পরী হবে তাই না, বলো? কি করে জানলে যে পরী হবে? ছেলেও তো হতে পারে। আসলে আমরা বুঝতে পারি। বলেই জিমিন সুগার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি তেহি আর টেকুকে ঘুম পাড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। শাড়িটাও পাল্টাতে পারিনি, এটা বড্ড জ্বালায়। আমি চুল আঁচড়ে বেঁধে উঠতেই জঙ্কুক পেছন থেকে জড়িয়ে ধরলো। আমার বউকে এত সুন্দর লাগছে, আমি তো সেই প্রথম দিনের মতো পাগল হয়ে গেলাম। আমি শাড়ি পাল্টাবো, আমি পাল্টে দিই, বলেই আমাকে বিছানায় ফেলে দিই। জঙ্কুক, এখন চুপ থাকো, আর আমাকে আমার কাজ করতে দাও। এইভাবে সুখে শান্তিতে ভরপুর তাদের জীবন। এক মায়াজালে জড়িয়ে এ জীবনটাকে রঙিন করে দিয়েছে।
বেঁচে থাকুক পৃথিবীতে হাজারো ভালোবাসা। গল্পটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।